ব্রেকিং 12টায় আপনাদের স্বাগত। শুরুতেই চোখ রাখবো সোনিকা মৃত্যু রহস্যে। সোনিকার মোবাইল হারিয়ে যায়নি, পুলিশকেই সেই মোবাইল দেওয়া হয় দাবি বিক্রমেরই এক সহ অভিনেত্রীর। সেই অভিনেত্রীর দাবি দুর্ঘটনার দিন দুটি মোবাইলই বিক্রমের গাড়িতে পড়েছিল। একটি দাঁড়িয়ে থাকা স্মার্ট ক্যাবের চালককে অনুরোধ করে সোনিকাকে সঙ্গে নিয়ে বাইপাসের হাসপাতালে পৌঁছন বিক্রম। তার মনে ছিল দুটি নাম্বার, একটি তার বাবার এবং একটি অন্য এক বন্ধুর। বাবার মোবাইল সুইচ অফ পান বিক্রম, অন্য বন্ধুকে ফোন করেন তিনি। তার মারফতই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে অন্য বন্ধুদের কাছে। তারা সবাই হাজির হন হাসপাতালে। হাজির হন তদন্তকারী অফিসার। তিনি বিক্রমের মোবাইল ভেবে একটি রক্তমাখা মোবাইল তুলে দেন বিক্রমেরই এক বন্ধুর হাতে। ওই সহ অভিনেত্রীর দাবি রোদ শুটিং করার সুবাদে বিক্রমের মোবাইলটি তিনি চিনতেন, বুঝতে পারেন ওই মোবাইলটি বিক্রমের নয়। মিস্টার সিনহা নামে পুলিশের তদন্তকারী অফিসারকে মোবাইলটি ফিরিয়ে দেন তিনি। শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শর্মিষ্ঠা, আমরা গতকালই যে প্রশ্নটা তুলেছিলাম যে সোনিকার মোবাইল কোথায়, কারণ সোনিকার মোবাইলের মধ্যে হয়তো এই রহস্যের চাবিকাঠি থাকতে পারে, সেই সম্পর্কে এখনো অবধি কি কি তথ্য পাওয়া যাচ্ছে? ঠিক যে কথাটা এইমাত্র মোবাইল হারানো নিয়ে তুমি বললে মৌপিয়া, এই প্রসঙ্গটাই উঠে আসছে যে মিস্টার সিনহা নামে যে তদন্তকারী অফিসার সেদিনকে ওই দায়িত্বে ছিলেন, তার হাতে যদি বিক্রমের ওই সহ অভিনেত্রী মোবাইলটা তুলে দিয়েই থাকেন, এবং এটা আরেকটু ডিটেলে আমি বলতে চাই, প্রথমে মোবাইলটি মিস্টার সিনহার হাতে তুলে দেওয়া হয়। মিস্টার সিনহা ফার্স্টে বুঝতে পারেন না ওই মোবাইলটি নিয়ে কি করবেন, তিনি খালি হাতে নিয়ে নেন। তারপর কিছু একটা ভেবে তিনি নাকি রুমালে করে মোবাইলটাকে জড়িয়ে তার পকেটে পড়েন। এই পর্যন্ত তার বন্ধুরা এবং ওই মানে বন্ধুরা তো সবাই অভিনেতা অভিনেত্রী পরিচালক, যে গ্রুপটা ছিল তাদের মত হচ্ছে তারা দেখেছেন এই ঘটনাটা ঘটতে। এরপর মোবাইল কোথায় যেতে পারে প্রশ্ন তাদের। হ্যাঁ বলো প্লিজ। দ্বিতীয় যে বিষয়টা, বিক্রমের মোবাইল পুলিশ ওই গাড়ি থেকেই পেয়ে নিয়ে চলে যায় টালিগঞ্জ থানায়। বিক্রমের এই বন্ধুকুলের দাবি যে টালিগঞ্জ থানায় বেলা 10টা নাগাদ বিক্রমের বাবা বিক্রমের মোবাইলে ফোন করেন নিজের মোবাইল থেকে, যেটা টালিগঞ্জ থানার একজন পুলিশ অফিসার ফোনটা তোলেন, এবং সেই পুলিশ অফিসারের কাছে তিনি জানতে পারেন যে এই এত বড় ঘটনাটি ঘটেছে। তখন তারা রাশ করে যান রুবি হাসপাতালে। এবার বিক্রমের বাবার মোবাইলে কেন জানানো হলো না, একটা প্রশ্ন উঠছে। বিক্রমের বাবার বক্তব্য, তার মোবাইলটি ব্যাটারি চার্জ আউট হয়ে যাওয়ায় সেদিনকে রাতে বন্ধ করে তিনি চার্জ দিয়ে শুয়েছিলেন। সেই কারণে অনেকটা বেলা পর্যন্ত তিনি জানতেই পারেননি। সকালে উঠে ঘুম থেকে উঠে তিনি যখন দেখেন বিক্রম ফেরেনি এবং বিক্রমকে ফোন করেন, তখন সেটা সরাসরি সেই টালিগঞ্জ থানার পুলিশ অফিসার ফোনটি তুলে তাকে এই দুর্ঘটনার খবর দেয়। শর্মিষ্ঠা, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ আরো একটি যে মিসিং লিঙ্ক থাকছে যে সেদিন রাতে সোনিকাকে সুইনহো লেনে সত্যিই কি তিনি নিয়ে গিয়েছিলেন, পুলিশকে জানিয়েছেন বিক্রম, কিন্তু কেন ওই এলাকায় বাড়ি হওয়া সত্ত্বেও সেখানে না গিয়ে রাস্তার উপর গাড়িতেই আধ ঘন্টার উপর সময় কাটিয়েছিলেন তারা? সূত্রের খবর, সাহেবের সঙ্গে গত 2 বছর ধরে সম্পর্কে অবনতি শুরু হয় সোনিকার। এক অভিনেত্রীকে জড়িয়ে দুজনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। গত 6 মাস সোনিকার ঘনিষ্ঠ হয়ে ওঠেন বিক্রম। বেশ কয়েকটি হোটেলেও সময় কাটান দুজনেই। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে বিক্রম দাবি করেছেন সেদিন রাতে দুজনেই কিছুটা মুহূর্ত কাটাতে চেয়েছিলেন, কারণ দুদিন পরই সোনিকার বেঙ্গালুরুতে বাবার কাছে চলে যাওয়ার কথা। সেজন্যই সুইনহো লেনে গাড়ি পার্ক করে দাঁড়িয়েছিলেন তিনি, কথা বলেছিলেন দুজনে। আমি আবারও ফিরে যাব শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়ের কাছ থেকে। শর্মিষ্ঠা, যেটা আমি আগেও বললাম যে ওই সময়টাও একটা মিসিং লিঙ্ক, যার উত্তরগুলো এই মুহূর্তে খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে, সেখানে দাঁড়িয়ে কি কি থিওরি উঠে আসছে? দেখো, সমস্তটাই আমাদের কাছে বিভিন্ন থেকে এই খবরগুলো আসছে, এবং এই সূত্রের খবরগুলোকে তুমি যদি এক জায়গায় করো এবং ইফ ইউ অ্যাপ্লাই ইউর মাইন্ড মোপিয়া, তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে যে সুইনহো লেনে ওই লাস্ট যে ক্লাবে তারা ছিলেন সেখান থেকে বেরিয়ে সুইনহো লেনে নিজের বাড়ির তলাতেই বিক্রম নাকি নিয়ে যান। এবং বিক্রমের অত্যন্ত ঘনিষ্ঠ মহল বলছে যে বিক্রম গিয়ে তার বাবাকেই ফোন করেন এবং তখন জানতে পারেন বাবার ফোন সুইচড অফ। সেই জন্য সোনিকাকে তিনি বাড়িতে নিয়ে যেতে পারেননি। তাদের নিজেদের কিছু কথাবার্তা বলার দরকার হয়, কারণ সোনিকার ব্যাঙ্গালোরে চলে যাওয়ার আগে ওটাই ছিল শেষ সপ্তাহান্ত, লাস্ট উইকেন্ড। তারপরেই সোনিকা তার বাবার কাছে ব্যাঙ্গালুরুতে চলে যাচ্ছিলেন। তো কিছু কথা তার বিক্রমের সঙ্গে থাকতে পারে যেটা অন্য বন্ধুদের সামনে তিনি বলতে পারছিলেন না। তাদের ভেতর কিছু ইস্যু ক্লিয়ার করে থাকতে পারে। সেই কথা বলার জন্যই তারা নাকি ওই সুইনহো লেনের ওই গাড়িতে বসে নিজেদের মধ্যে কথাবার্তা সারেন, এটা সূত্র দাবি করছে। এবং এই সূত্রের একটা বড় অংশ কিন্তু বিক্রমের খুবই ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। তুমি যেটা বললে যে বেশ কিছু যেটা এখন অবধি বিভিন্ন সূত্র থেকে আন্দাজ পাওয়া যাচ্ছে যে যে কথোপকথন তাদের হয়ে থাকতে পারে, কোথাও কি কিছু বিষয় ক্লিয়ার করা, অর্থাৎ কোনো একটা মনোমালিন্যের সম্ভাবনা, সেটাকেও বন্ধুরা উড়িয়ে দিচ্ছেন। দেখো, মনোমালিন্য কিনা আমি বলতে পারবো না।
হাতাহাতি বা বচসা কিনা, যেটা গতকাল আমাদের কাছে খবর ছিল, আমি সেটা বলতে পারবো না। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে সম্পর্কের কোথাও একটা টানাপোড়েন ছিল, এবং এই সম্পর্কের টানাপোড়েন থেকে নিজেকে খানিকটা দূরে সরিয়ে নেবেন বলেই নাকি সনিকা বেঙ্গালুরুতে বাবার কাছে যাচ্ছিলেন। একটা বড় তথ্য আমার কাছে এসেছে, সেটা আমি এখন বলছি। সেটা হচ্ছে যে সনিকা ছবিতে কাজ করবার চেষ্টা করছিলেন। একজন বড় পরিচালকের পরবর্তী ছবিতে তার একটা অভিনয়ের জন্য তিনি একটা স্ক্রিন টেস্ট দিতে বম্বেও যাচ্ছিলেন। বেঙ্গালুরু থেকে তার বম্বে যাওয়ার কথা ছিল আগামী মাসে। তো সেই প্রসঙ্গগুলো এখন উঠছে, কিন্তু কোথাও একটা সনিকা একটু সময় চাইছিলেন নিজের জন্য, এবং মনে করা হচ্ছে সেই কারণেই বাবার কাছে এই সমস্তটা থেকে, এই শহর থেকে একটু দূরে থেকে নিজে মনস্থির করবার জন্য তিনি যাচ্ছিলেন বলে সনিকার বন্ধুরাও জানাচ্ছেন। শর্মিষ্ঠা, ধন্যবাদ। শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা